হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে চতুর্থ শ্রেণীর অঙ্ক পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র 2018 সমাধান করব। 1 নম্বর, শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, একটি গোলকের পৃষ্ঠ সমতল বক্রতল। একটি গোলকের পৃষ্ঠ হয় বক্রতল। নাম্বার খ, যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হলো এক হয়। নাম্বার গ, একটি ভগ্নাংশের লব 3 হর 7, ভগ্নাংশটি কত হবে? লব হচ্ছে উপরের সংখ্যা, হর হচ্ছে নিচের সংখ্যা, ভগ্নাংশটি হবে 3 এর 7। নাম্বার ঘ, ত্রিভুজ একটি মুক্ত বদ্ধ আকারের চিত্র। নাম্বার ঙ, 1 বছর সমান সমান কত সপ্তাহ? 1 বছর সমান সমান 52 সপ্তাহ। নাম্বার চ, 6 এর 10 আর 9 এর 10 এর মধ্যে কোনটি বড়? 10 ভাগের 6 ভাগ, 10 ভাগের 9 ভাগ, তাহলে 10 ভাগের 9 ভাগ হচ্ছে বড় বা বেশি। নাম্বার ছ, কোনো সংখ্যার এককের ঘরে শূন্য আছে, সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। দুই নম্বর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। কিন্তু বন্ধুরা, আমরা এখানে প্র্যাকটিস করছি, তাই আমরা প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেব। নাম্বার ক, সংখ্যায় লেখো 6,04,21,050। আমি এখানে প্রথমে একক দশকগুলো লিখে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 6 কোটি, কোটির ঘরে 6 লিখতে হবে। 4 লক্ষ, লক্ষর ঘরে 4 লিখতে হবে। 21,000, অযুত আর হাজার মিলে দুটি মিলে হবে 21,050। 50 হবে দশক আর এককের ঘরে, তাহলে মাঝখানে কিছু নেই, মানে শূন্য দিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, আমি এখানে খাতায় করে দেখালাম 6,04,21,050। নাম্বার খ, একটি বোতলে 250 মিলিলিটার দুধ ধরে, এরকম 9টি বোতলে কত লিটার কত মিলিলিটার দুধ ধরবে? দুশো 50 গুণ 9, 250 মিলিলিটার। 9 শূন্য শূন্য, 5 9 45, 5 হাতে 4, 9 দুগুণে 18 আর 4 22, 2250 মিলিলিটার। মিলিলিটার থেকে লিটারে প্রকাশ করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 2 1000, 2000 বিয়োগ করতে হবে। 0 0 0, 5 থেকে 0 বিয়োগ করলে 5ই হয়, 2 থেকে 0 বিয়োগ করলে 2 হয়, 2 2 মিলে গেল 0, বাদিকে বসে না, তাহলে 2 লিটার 250 মিলিলিটার। উত্তর, 9টি বোতলে 2 লিটার 250 মিলিলিটার দুধ ধরবে।
নাম্বার গ 9 বছর 5 মাস কত মাস? 9 বছর 5 মাস বছরকে 12 দিয়ে গুণ করতে হবে আর 5 মাস তার সঙ্গে যোগ করতে হবে। 12 গুণ 9 যোগ 5, 9 12 108 যোগ 5, 108-এর সঙ্গে 5 যোগ করলে হয় 113 মাস। 9 বছর 5 মাস সমান সমান 113 মাস। নাম্বার ঘ একটি পেন্সিলের এক প্রান্ত একটি স্কেলের 2 সেমি দাগের সঙ্গে মেলানো হয়েছে, পেন্সিলের অন্য প্রান্তটি স্কেলটির 8 সেমি দাগের সঙ্গে মিলেছে, পেন্সিলটির দৈর্ঘ্য নির্ণয় করো। একটি পেন্সিলের এই যে 2-এর এখানে দাগ দেওয়া হয়েছে আর 8-এর এখানে দাগ দেওয়া হয়েছে, তাহলে এই পেন্সিলটি হচ্ছে কত সেন্টিমিটার হবে? এই পেন্সিলটি হবে 6 সেন্টিমিটার। একটি পেন্সিলের এক প্রান্ত একটি স্কেলের 2 সেমি দাগের সঙ্গে মেলানো হয়েছে, পেন্সিলের অন্য প্রান্তটি স্কেলের 8 সেমি দাগের সঙ্গে মিলেছে, পেন্সিলটির দৈর্ঘ্য 6 সেমি। নাম্বার ঙ সমান 10 ভাগে 3 ভাগকে সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। সমান 10 ভাগে 3 ভাগকে সামান্য ভগ্নাংশে ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 10 ভাগে 3 ভাগ হচ্ছে যেটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, আর এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে যেহেতু 10-এ একটা শূন্য আছে তাই 3-এর আগে দশমিক বসবে আর দশমিকের আগে একটা শূন্য বসাতে হয়। 0.3 হচ্ছে দশমিক ভগ্নাংশ। নাম্বার চ যৌগিক সংখ্যা কাকে বলা হয়? 2টি উদাহরণ দাও। যে সংখ্যায় 2-এর বেশি গুণনীয়ক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। উদাহরণ 4, 8। নাম্বার ছ 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। 42কে প্রথমে 2 দিয়ে ভাঙা যায়, 21 দুগুণে 42। 21কে 3 দিয়ে ভাঙা যায়, 3 সাথে 21। 42-এর মৌলিক উৎপাদকগুলি 2, 3, 7। 2 গুণ 3 গুণ 7। 3 নম্বর যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। বন্ধুরা, আমি প্রথমে বলেছি যে আমরা এখানে প্র্যাকটিস করছি, তাই আমরা প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেব। নাম্বার ক 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাগুলি বিয়োগফল নির্ণয় করো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9999 ও ক্ষুদ্রতম সংখ্যা 1000। 1-এর পরে 3টে শূন্য, বিয়োগ করতে হবে 9999 থেকে 1000। 9 থেকে 0 বিয়োগ করলে 9 হয়, 9 থেকে 0 বিয়োগ করলে 9 হয়, 9 থেকে 0 বিয়োগ করলে 9 হয়, 9 থেকে 1 বিয়োগ করলে 8 হয়। বিয়োগফল 8999। নাম্বার খ একটি দড়ির দৈর্ঘ্য 19 মিটার 20 সেন্টিমিটার, দড়িটির 2/5 অংশের দৈর্ঘ্য কত নির্ণয় করো। মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করে নিতে হবে। 19 মিটার আছে, মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে আর তার সঙ্গে 20 সেন্টিমিটার যোগ করতে হবে। 19-এর সঙ্গে 100 গুণ করলে হয় 1900 যোগ 20। 1900-এর সঙ্গে 20 যোগ করলে হয় 1920 সেমি বা সেন্টিমিটার। 1920 মিটারের 2/5 অংশ, এখানে এটা সেন্টিমিটারের হবে। 1920 উপরের সংখ্যা আর নিচে 5 আছে, 5 দিয়ে 1920-কে ভাগ করতে হবে। 5 দিয়ে 1920-কে ভাগ করলে হয় 3 5 15। 1900-তে আর 4 থাকছে, 4-এর পরে 2 বসালে হয় 42, 5 8 40, বাকি থাকছে 2, 2-এর পরে 0 বসালে হয় 20, 4 5 20, 384। 384 গুণ 2 গুণ করতে হবে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, 768 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করলে হয়
100 দিয়ে ভাগ করতে হয়, তাই এখানে 7 গুণ 100, 700 যোগ 68, অর্থাৎ 7 মিটার 68 সেন্টিমিটার। নাম্বার ক, তোমার ক্লাসে 35 জন ছাত্র আছে। ছাত্রদের গড় বয়স 10 বছর 1 মাস। তোমার ক্লাসের ছাত্রদের মোট বয়স কত নির্ণয় করো। 35 জন ছাত্রের বয়সের গড় 10 বছর 1 মাস, তাহলে 35 জনের মোট বয়স হবে 10 বছর 1 মাস গুণ 35। এবার 35 দিয়ে গুণ করলে 35 একে 35 মাস, আর 35 দিয়ে 10কে গুণ করলে, আমি এখানে একবারে করে দেখিয়েছি, 35 × 350, তাহলে 350 বছর 35 মাস। এই 35 মাসকে এবার ভাঙতে হবে, 12 দিয়ে ভাঙতে হবে। 12 দুগুণে 24, 24-এর সঙ্গে 11 যোগ করলে 35 হয়, তাহলে এখানে 2 বছর 350 বছরের সঙ্গে যোগ হয়ে যাবে। 350 বছরের সঙ্গে 2 বছর যোগ করলে হয় 352 বছর, আর এই 11 মাস। উত্তর, 35 জনের মোট বয়স 352 বছর 11 মাস। নাম্বার ঘ, তোমার স্কুল শুরু হয় 10টা 30 মিনিটে আর শেষ হয় বিকেল 3টে 15 মিনিটে। তোমার স্কুল কতক্ষণ হয় নির্ণয় করো। আমরা জানি দুপুর 12টার পরের থেকে আবার 1-2 করে গুনতে হয়, তাই 12টার থেকে 10টা 30 বিয়োগ করতে হবে। 12টা থেকে 10টা 30 বিয়োগ করলে হয়, এখানে 30 আছে, উপরে কিছু নেই, মানে এই 12 থেকে 1 ঘন্টা ধার করতে হবে। 1 ঘন্টা হয় 60 মিনিটে, আর 1 ধার করা হয়েছে, তাই এখানে 11 হবে। এবার এই 60-এর থেকে 30 বিয়োগ করলে হয় 30 মিনিট, আর 11 থেকে 10 বিয়োগ করলে হয় 1 ঘন্টা 30 মিনিট। আর 12টার পরে যে 3টে 15 আছে, 3 ঘন্টা 15 মিনিট যোগ করতে হবে। 5-এর সঙ্গে 0 যোগ করলে 5 হয়, 1-এর সঙ্গে 3 যোগ করলে 4 হয়, 3 আর 1-এ 4, 4 ঘন্টা 45 মিনিট। উত্তর, আমার স্কুল 4 ঘন্টা 45 মিনিট হয়। নাম্বার ঙ, ছোট থেকে বড় সাজাও। ছোট, এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 8 ভাগের 1 ভাগ। একটা রুটি যদি আমরা 8টি ভাগ করি, তার 1 ভাগ নিলে সব থেকে কম হবে। 8 ভাগের 3 ভাগ বেশি হবে, আবার একটা রুটিকে 4 ভাগ করলে সেটাও বেশি হবে। 2 ভাগের 1 ভাগ তো অর্ধেক হয়ে গেল, তাহলে এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 8 ভাগের 1 ভাগ। তারপরে 4 ভাগের 1 ভাগ, তারপরে 8 ভাগের 3 ভাগ, তারপরে 2 ভাগের 1 ভাগ, সবশেষে হবে 1। নাম্বার চ, 9টি কাপড়ের দাম 6327 টাকা হলে একটি কাপড়ের দাম নির্ণয় করো। একটি কাপড়ের দাম ভাগ করতে হবে, 9টি কাপড়ের দাম 6327 টাকা হলে একটি কাপড়ের দাম হলে ভাগ করতে হবে 6327কে। প্রথমে দুটি সংখ্যা নিতে হবে, 7 9 63, বিয়োগ করতে হবে। 63 আর 63 বিয়োগ করলে 0 হয়, বাদিকে 0 বসে না। এবার এই 2টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 9-এর থেকে 2 ছোট, তাই আরও একটি সংখ্যা নামাতে হবে। আরও একটি সংখ্যা নামাতে গেলে এখানে 0 বসিয়ে তবে একটা সংখ্যা নামাতে হয়, তাই এখানে 0 বসিয়ে 7টাকে নামানো হয়েছে। 27, 27-এর মধ্যে 9 3 বাদ যায়, 3 9 27, বিয়োগ করতে হবে। 27-এর থেকে 27 বিয়োগ করলে 0 হয়। তাহলে একটি কাপড়ের দাম হচ্ছে 703 টাকা। একটি কাপড়ের দাম 703 টাকা। নাম্বার 6, তোমার বয়স 10 বছর 5 মাস। তোমার দিদি তোমার চেয়ে 2 বছর 9 মাসের বড়। তোমার দিদির বয়স নির্ণয় করো। যোগ করতে হবে 10 বছর 5 মাসের সঙ্গে 2 বছর 9 মাস। আমার বয়স 10 বছর 5 মাস,
আমি দিদির চেয়ে 2 বছর 9 মাসের ছোট। যোগ করতে হবে 9 আর 5 14, 14 মাস, আর 2 আর 0 যোগ করলে 2 হয়, একটা নেমে যাবে, 12 বছর 14 মাস। এই 14 মাসকে এবার ভাঙতে হবে। 14 মাসকে ভাঙলে হয় 12 যোগ 2 মাস। তাহলে এই 12 বছরের সঙ্গে 12 মাসে 1 বছর যোগ হয়ে যাবে, 13 বছর 2 মাস। উত্তর, আমার দিদির বয়স 13 বছর 2 মাস। নাম্বার বর্গের জ, ইংরেজি 2008, 2010, 2012, 2014, 2016 এবং 2018 সালের মধ্যে কোন বছরগুলিতে ফেব্রুয়ারি মাস 29 দিন এবং কেন? 29 দিন হয় 2008 সালে, 2012 সালে, 2016 সালে। কেন হয়? কারণ এই সালগুলিতে ফেব্রুয়ারি মাস 29 দিন হয় কারণ এগুলি হচ্ছে লিপিয়ার বছর। কারণ 2008, 2012, 2016 এই সালগুলি লিপিয়ার সাল। লিপিয়ার বছরের দিন সংখ্যা 366 হয়, আর ফেব্রুয়ারি মাস 29 দিন। 4 নম্বর যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। বন্ধুরা, আমি আগেই বলেছি যে আমরা এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। নাম্বার ক, 0 ছাড়া 4 ও 8 এর 6টি করে গুণিতক লেখো। ওই গুণিতকগুলির মধ্যে সাধারণ গুণিতক কোনগুলি হবে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি? 4 এর গুণিতক 4 এর ঘরের নামতা। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। 6টি গুণিতক। আর 8 এর গুণিতক হলো 8 এর ঘরের নামতা। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। তাহলে 4 ও 8 এর সাধারণ গুণিতক হচ্ছে যে সংখ্যাগুলি মিল আছে। 8 এর মিল আছে, 16 এর মিল আছে, আর 24 এর মিল আছে। তাহলে 4 ও 8 এর সাধারণ গুণিতক 8, 16 ও 24। ও 4 ও 8 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক 8। এই যে 8 লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই এখানে 8 বসবে। নাম্বার খ, তোমার ব্যাগে 3 কিগ্রা 500 গ্রাম আলু, 2 কিগ্রা 250 গ্রাম পটল, 240 গ্রাম আদা এবং 150 গ্রাম রসুন আছে। তোমার ব্যাগে মোট কত ওজনের জিনিস আছে? তোমার দাদার ব্যাগে 2 কিগ্রা 50 গ্রাম চাল, 2 কিগ্রা 500 গ্রাম আটা ও 2 কিগ্রা 550 গ্রাম চিনি আছে। তোমার দাদার ব্যাগে মোট কত ওজনের জিনিস আছে? কার ব্যাগের ওজন বেশি? কত বেশি? প্রথমে দুজনের ব্যাগেরই জিনিসের যোগ করতে হবে, তারপরে দেখতে হবে কার ব্যাগে বেশি আছে, কত বেশি আছে বিয়োগ করতে হবে। আমার ব্যাগে 3 কিগ্রা 500 গ্রাম আলু, 2 কিগ্রা 250 গ্রাম পটল, 240 গ্রাম আদা, 150 গ্রাম রসুন। যোগ করতে হবে 0 0 0 আর 0 যোগ করলে 0 হয়, 5 আর 4 9, 9 আর 5 14, 14 আর 0 যোগ করলে 14ই হয়, 14 4 হাতে 1, 1 আর 2 3 আর 2 5, 5 আর 5 10 আর 10 আর 1 11, 11, 2 আর 3 5, 5 কিগ্রা 1140 গ্রাম। এই 1140 গ্রামকে ভাঙতে হবে। 1000 গ্রামে 1 কিগ্রা হয়, তাই 1000 যোগ 140 গ্রাম।
1000 গ্রামে 1 কিগ্রা। 5-এর সঙ্গে এই 1 কিগ্রা যোগ হয়ে হবে 6 কিগ্রা 140 গ্রাম। উত্তর, আমার ব্যাগে মোট 6 কিগ্রা 140 গ্রাম ওজনের জিনিস আছে। দাদার ব্যাগে 2 কিগ্রা 50 গ্রাম চাল, 2 কিগ্রা 500 গ্রাম আটা, 2 কিগ্রা 550 গ্রাম চিনি আছে। যোগ করতে হবে 0 0 আর 0 যোগ করলে 0 হয়, 5 0 আর 5 যোগ করলে 5 আর 5 10, 10-এর 0 হাতে 1, 5 আর 5 10 আর 1 11, 1100 গ্রাম। 2 আর 2 4, 4 আর 2 6, 6 কিগ্রা 1100 গ্রাম। এই 1100 গ্রামকে ভাঙতে হবে। 1000 গ্রামে 1 কিগ্রা, 1000 যোগ 100 হলে 1100 গ্রাম হয়। এবার 1000 গ্রামে 1 কিগ্রা হয়, তাই 6 কিগ্রার সঙ্গে 1 কিগ্রা যোগ হয়ে হবে 7 কিগ্রা আর এই 100 গ্রাম, 7 কিগ্রা 100 গ্রাম। অর্থাৎ দাদার ব্যাগের ওজন বেশি। দাদার ব্যাগে 7 কিগ্রা 100 গ্রাম আছে, আমার ব্যাগে 6 কিগ্রা 140 গ্রাম আছে। নিচে 140 গ্রাম, উপরে 100 গ্রাম। বিয়োগ করা যাবে না, তাই এই কিগ্রা থেকে ধার করতে হবে। 1 কিগ্রা ধার করলে হবে 1000 গ্রাম। আর এখানে 7-এর থেকে 1 ধার করে 6 হয়েছে। 1000 গ্রামের সঙ্গে 100 গ্রাম যোগ করলে হয় 1100 গ্রাম। যেখানে 1100 গ্রাম লিখে তার নিচে 140 গ্রাম লিখে বিয়োগ করেছি। 0 আর 0 0 হয়, 4-এর উপরে 0 আছে, তাই 0টাকে কেটে 10 ধরতে হবে। এখান থেকে 1 ধার করে, 1-এর থেকে 1 ধার করে 10 করা হয়েছে। 4-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 6। 1-এর আগের সংখ্যা 0, 1-এর থেকে 0 গোনা যায় না, আবার 1 থেকে 1 ধার করা হয়েছে। 1-এর আগের সংখ্যা 0, 1-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 9, 960 গ্রাম। উত্তর, দাদার ব্যাগে 960 গ্রাম ওজন বেশি আছে। নাম্বার গ, একটি রাস্তার দৈর্ঘ্য 22 কিলোমিটার। প্রথম দিনে ওই রাস্তার 2-এর 11 অংশ, দ্বিতীয় দিন রাস্তাটির 4-এর 11 অংশ, তৃতীয় দিন রাস্তাটির 3-এর 11 অংশ এবং চতুর্থ দিন রাস্তাটির 1-এর 11 অংশ কাজ হয়েছে। 4 দিনে রাস্তাটির মোট কত অংশ কাজ হয়েছে? রাস্তার কাজ আর কত অংশ বাকি আছে? রাস্তার বাকি অংশটির দৈর্ঘ্য কত? মনে করি রাস্তাটি 1 অংশ, 1 বিয়োগ বাকি যে অংশগুলি যোগ করতে হবে 11, 11, 11 আর 11, সবগুলি হর আছে 11, তাই নিচে 11 লিখতে হবে। 11কে 11 দিয়ে ভাগ করলে 1 হয়, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2-একে 2 হয়, যোগ আবার 11কে 11 দিয়ে ভাগ করলে 1 হয়, 4-এর সঙ্গে 1 গুণ করলে 4-একে 4, 11 দিয়ে 11কে ভাগ করলে 1 হয়, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3-একে 3, যোগ আবার 11 দিয়ে 11কে ভাগ করলে 1 হয়, 1-একে 1। সংখ্যাগুলি সব যোগ করতে হবে। 2 আর 4 6 আর 3 9 আর 1 10 সমান সমান 1 বিয়োগ উপরে 10 নিচে 11, 10/11। তাহলে মোট এত অংশ কাজ হয়েছে। বাকি আছে 1 বিয়োগ 10/11। এবার 11-এর লসাগু হচ্ছে 11, 1 দিয়ে 11কে গুণ করলে হয় 11, বিয়োগ 11 দিয়ে 11কে ভাগ করলে 1 হয়, 10 দিয়ে গুণ করলে 10-একে 10। এবার 11 থেকে 10 বিয়োগ করলে হয় 1/11। 4 দিনের রাস্তাটির মোট কাজ হয়েছে 10-এর 11 অংশ, আর বাকি আছে 1-এর 11 অংশ। রাস্তার বাকি অংশের দৈর্ঘ্য 22-এর 10-এর 11। এবার 22কে 11 দিয়ে ভাগ করতে হবে, 11 দুগুণে 22, 2 10-এ 20 কিমি কাজ হয়েছিল। এবার 22 কিলোমিটার থেকে 20 কিলোমিটার বিয়োগ করলে হয় 2 কিমি। উত্তর, রাস্তার বাকি অংশের দৈর্ঘ্য 2 কিমি। নাম্বার ঘ, সরল করো। সেকেন্ড ব্র্যাকেট 75/5 গুণ 3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 15 বিয়োগ 11 যোগ 6, ফার্স্ট ব্র্যাকেট গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 5 সমান সমান দিয়ে প্রথমে আমাদের এই যে বিয়োগটা আছে, প্রথমে যোগটাকে আগে লিখে নিতে হবে, বিয়োগটাকে পরে লিখতে হবে। তারপরের স্টেপে যোগের কাজটুকু করতে হবে। 15 আর 6 21, বাকি যেমন আছে তেমনই বসিয়ে দিতে হবে।
এবারে ফার্স্ট ব্র্যাকেটের এই কাজটুকু করতে হবে, যেমন আছে তেমন বসিয়ে নিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট 75 ভাগ 5 গুণ 3 বিয়োগ 21 বিয়োগ 11, 21 থেকে 11 বিয়োগ করলে হয় 10 গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 5। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজ আগে করতে হবে। 75কে 5 দিয়ে ভাগ করলে 5 15 75, 15 গুণ 3 বিয়োগ 10 গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 5। এবার গুণের কাজ করতে হবে। 3 15 45 বিয়োগ 4 10 40 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 5। 45 থেকে 5 বিয়োগ করলে 5 হয় ভাগ 5, 5কে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, এক উত্তর। নাম্বার 15 টাকা দামের 25টি রজনীগন্ধার মালা এবং 12 টাকা দামের 53টি বেলফুলের মালা কিনলে, তোমার কাছে আর 189 টাকা থাকলো, তোমার কাছে কত টাকা ছিল? 25টি রজনীগন্ধার মালা 15 টাকা দামের, গুণ করতে হবে 5 5 25 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, গুণ চিহ্ন দিয়ে আবার 1 দিয়ে গুণ করতে হবে, 25 একে 25, যোগ করতে হবে, 5টা বসে যাবে, 5 আর 2 7, 2 আর 1 3, 375 টাকা। 53কে 12 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, গুণ চিহ্ন দিয়ে আবার 1 দিয়ে গুণ করতে হবে, 3 একে 3, 5 একে 5, যোগ করতে হবে, 6টা নেমে যাবে, 3 আর 0 যোগ করলে 3 হয়, 5 আর 1 6, 636 টাকা। টাকা ও 636 টাকা যোগ করতে হবে। 6 আর 5 11, 11 1 হাতে 1, 3 আর 7 10 আর 1 11, 11 1 হাতে 1, 6 3 9, 9 আর 1 10, 1011 টাকা। যোগ করতে হবে 189 টাকা যোগ করতে হবে। 9 আর 1 10, 10 এর 0 হাতে 1, 8 আর 1 9, 9 আর 1 10, 10 এর 0 হাতে 1, 1 আর 1 2 আর 0 যোগ করলে 2 হয়, একটা নেমে যাবে, 1200 টাকা। উত্তর, আমার কাছে 1200 টাকা ছিল। নাম্বার 6, একটি ট্যাঙ্কে 100 লিটার জল ধরে, ট্যাঙ্কটিতে প্রথমে 35 লিটার 750 মিলিলিটার, তারপর একবার 26 লিটার 850 মিলিলিটার জল ভরা হলো ও আর একবার 16 লিটার জল ভরা হলো। আর কতটা জল ভরলে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হবে? যতটা ভরা হয়েছে সবগুলো যোগ করতে হবে, করে 100 লিটারের থেকে বিয়োগ করতে হবে। 35 লিটার 750 মিলিলিটার, 26 লিটার 850 মিলিলিটার, 16 লিটার 00 মিলিলিটার, যোগ করতে হবে। 0 0 আর 0 যোগ করলে 0 হয় 0, 5 আর 5 যোগ করলে 10 হয়, 10 এর 0 হাতে 1, 8 আর সাথে 15, 15 আর 1 16, 16 6 হাতে 1, 6 আর 6 12, 12 আর 5 17, 17 আর 1 18, 18 আর 8 হাতে 1, যে একটা এখানে বসিয়ে নিতে হবে, 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 1 7, 78 লিটার 600 মিলিলিটার। বিয়োগ করতে হবে 100 লিটার 000 মিলিলিটার, এর থেকে 78 লিটার 600 মিলিলিটার বিয়োগ করতে হবে। 100 লিটার থেকে 1 লিটার ধার করলে হয় 1000 মিলিলিটার, আর 100 লিটার থেকে 1 ধার করলে হয়ে যায় 99 লিটার। 1000 মিলিলিটার থেকে 600 মিলিলিটার বিয়োগ করলে হয় 400 মিলিলিটার। এখানে 9 আছে, 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়, 9 থেকে 7 বিয়োগ করলে 2 হয়, 21 লিটার 400 মিলিলিটার। উত্তর, ট্যাঙ্কটিতে আর 21 লিটার 400 মিলিলিটার জল ভরলে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হবে। নাম্বার 6, একটি বাগানে 50টি আম গাছ আছে, প্রত্যেক গাছে গড়ে 1045টি করে আম আছে, বাগানে মোট কত আম আছে? একটি ঝুড়িতে 60টি আম ধরে, এরকম কতগুলি ঝুড়ি লাগবে ওই আমগুলি রাখতে? গুণ করতে হবে, 1045কে 50 দিয়ে গুণ করতে হবে। প্রথমে 0 দিয়ে গুণ করতে হবে, 4টি সংখ্যাকেই 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়, 5 0 0, 4 0 0, 0 0 0, 0 1 0। এবার একটা গুণ চিহ্ন দিতে হবে, 5 5 25 5 হাতে 2, 4 5 20 আর 2 22, 22 2 হাতে 2, 5 0 0 আর 2 যোগ করলে 2 হয়, 5 1 5। এবার যোগ করতে হবে,
শূন্যটা নেমে যাবে, 5 আর 0 যোগ করলে 5 হয়, 2 আর 0 যোগ করলে 2 হয়, 2 আর 0 যোগ করলে 2 হয়, 5টা নেমে যাবে। 52,250টি আম। এবার এই 52,250টি আম এক একটি ঝুড়িতে যদি 60টি করে রাখা যায় তাহলে কতগুলি ঝুড়ি লাগবে? 60 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে দুটি সংখ্যা নিলে হবে না, কারণ এখানে 60 আছে, এখানে 52 আছে, তাই তিনটি সংখ্যা নিতে হবে। 522, 522-এর মধ্যে 60 8 বার যায়, 8 বার দিলে 6 8 48, আর এই শূন্যটা বসে যাবে 480। বিয়োগ করতে হবে, 2-এর থেকে 0 বিয়োগ করলে 2 হয়, আর 8-এর থেকে 2 গোনা যায় না, ছোট, তাই 5-এর থেকে 1 ধার করে 12 করে নিতে হবে। 5-এর আগের সংখ্যা হবে 4, 8-এর থেকে 12 পর্যন্ত গুনলে হয় 4, আর এখানে 4 আছে, 4-এ 4 মিলে গেল, 0 বাদিকে বসে না। এবার 5টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 425, 425-এর মধ্যে 60 7 বার যায়, 6 7 42, আর এই শূন্যটা বসে যাবে 420। বিয়োগ করতে হবে, 425-এর থেকে 420 বিয়োগ করলে 5 হয়। এবার এই শূন্যটা নেমে আসবে। 60-এর থেকে 50 ছোট, যেহেতু এখানে শূন্য নেমে এসেছে আর 60-এর থেকে ছোট, তাই এখানে একটা শূন্য বসিয়ে এখানে শূন্য করতে হবে। 60 0 0, 50-এর থেকে 0 বিয়োগ করলে 85 হয়। উত্তর, বাগানে মোট 52,250টি আম আছে আর ঝুড়ি লাগবে, এখানে 870 আছে, আর এই যে 50টি আম আছে, এই 50টি আম রাখতে একটি ঝুড়ি লাগবে, তাই 870-এর সঙ্গে 1 যোগ করতে হবে। 871টি ঝুড়ি লাগবে। নম্বর বর্গের জ, 1 সপ্তাহ কত সেকেন্ড? 1 সপ্তাহ কত সেকেন্ড? 1 সপ্তাহ হচ্ছে 7 দিনে, তাই 1 দিন সমান সমান 24 ঘন্টা। 24কে 7 দিয়ে গুণ করতে হবে, আর গুণ করে ঘন্টা বেরোবে, আর এই ঘন্টাকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে, আর মিনিটকে সেকেন্ড করতে গেলে আবারও 60 দিয়ে গুণ করতে হবে। তাই 24 গুণ 7 গুণ 60 গুণ 60। 4 7 28-এর 8, হাতে 2, 7 2 14, আর 2 16, 168 গুণ 60 গুণ 60। এবার 168কে 60 দিয়ে গুণ করলে প্রথমে এই শূন্যটা লিখে নিতে হবে। 6 8 48-এর 8, হাতে 4, 6 6 36, আর 4 40, 40-এর 0 হাতে 4, 6 1 6, আর 4 10 গুণ 60। এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, তাই এই দুটো শূন্য এখানে বসিয়ে নিতে হবে। 6 8 48-এর 8, হাতে 4, 6 0 0, আর 4 যোগ করলে 4 হয়, 6 0 0, 6 1 6, 6,04,800 সেকেন্ড। উত্তর, 1 সপ্তাহ সমান সমান 6,08,000 সেকেন্ড। 5-এর ক, একটি কাগজের টুকরো দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই 16 সেন্টিমিটার। কাগজের টুকরোটি কি আকারের? দৈর্ঘ্য ও প্রস্থ যদি 16 সেন্টিমিটার হয়, আয়তকার, ত্রিভুজাকার বা বর্গক্ষেত্রাকার কোনটি হবে? এটি হবে বর্গক্ষেত্রাকার। এর পরিসীমা নির্ণয় করো। একটি কাগজের টুকরো দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই 16 সেন্টিমিটার। কাগজের টুকরোটি বর্গক্ষেত্রাকার। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাই 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। 4 16 64, 64 সেন্টিমিটার। নাম্বার খ, একটি লেবুকে সমান 2 ভাগে ভাগ করা হলো, একটি ভাগের কটি তল? তলগুলি কি সমতল না বক্রতল? একটি লেবুকে দুটি ভাগ করা হয়েছে, একটি ভাগের দুটি তল। তলগুলি হলো একটি সমতল, এই যে একটি সমতল, আর একটি বক্রতল, এই যে নিচেরটা বক্রতল। নাম্বার, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলা হয়? এই যে এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি।
এই এবিসি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান, এই দুটি বাহু সমান। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।